ক্যান্সেল করেছিলি ভিডিওগুলো, যেগুলো স্টোরেজ ক্লিয়ার করা আছে, করেছিস? হরে কৃষ্ণ। তো আপনারা আগে একটু হাত তুলে জানান দেন, শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজকে চেনেন কয়জন? খুব সুন্দর, হাত নামান। এবার কারা চেনেন না, গুরু মহারাজকে আজকেই প্রথম দেখছেন পিকচারের মাধ্যমে বা যেভাবে অনলাইনে, এরকম কেউ আছেন যে আজকেই প্রথম গুরু মহারাজকে দর্শন করছেন বা এই গুরুদেব সম্পর্কে বলছেন? তো আপনারা সকলেই জানেন শ্রীল প্রভুপাদ একবার ঘোষণা করেছিলেন ওনার পারিষদ বর্গের কাছে যে এই জয় পতাকা কোনো সাধারণ ব্যক্তি নন, ইনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর অতি প্রিয় একজন পারিষদ, এবং বিশেষ করে উনি পারেন নিতাইয়ের কৃপা প্রদান করতে। তাই আপনারা লক্ষ্য করেছেন গুরু মহারাজের প্রণাম মন্ত্রের মধ্যে রয়েছে নিতাই কৃপা প্রদায়িনে, তিনি পারেন নিত্যানন্দ প্রভুর কৃপা আমাদের মধ্যে প্রদান করতে। আর যদি আমরা নিতাইয়ের কৃপা পাই তাহলে কি হবে? নিতাইয়ের কৃপা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাইয়ের চরণ দুইখানি। তাই যদি আমরা নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে চাই, শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, যিনি আমাদের সকলেরই প্রায় পরম আরাধ্য গুরুদেব বা অনেকের শিক্ষা গুরু, দীক্ষা গুরু বা চৈতি গুরু বা পথপ্রদর্শক গুরু ইত্যাদি বলে যারা মেনে নিয়েছেন, তারা সকলেই খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী। এই জয় পতাকা স্বামী গুরু মহারাজের কতগুলি লীলা আমি আলোচনা করার চেষ্টা করব, যেগুলি আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে শ্রবণ করেছি। চেষ্টা করব অবিকৃত ভাবে সেইগুলি আপনাদের কাছে উপস্থাপন করার। আপনারা সকলেই হয়তো কম বেশি জানেন যে শ্রী গুরু মহারাজ তিনি হচ্ছেন ত্রিকালজ্ঞ একজন ব্যক্তিত্ব। ত্রিকালজ্ঞ ব্যক্তিত্ব মানে যিনি ভূত ভবিষ্যৎ সব জানেন বা দেখতে পান। ভবিষ্যতে কি হবে, বর্তমানে কি চলছে বা অতীতে কি হয়েছিল, এই সমস্ত কিছু শ্রী গুরু মহারাজ দর্শন করতে পারেন। এখন এর একটা প্রকৃষ্ট উদাহরণ আমি আমার শিক্ষাগুরু শ্রী শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজের কাছ থেকে শ্রবণ করেছিলাম। উনি বলেছিলেন যে তখন সালটা সম্ভবত 2012, সেই বছর আমাদের হরিনাম দীক্ষা হয়েছে। আর এই হরিনাম দীক্ষার পরপর তখন আমাদের প্রচারক ছিলেন, জেলার প্রচারক ছিলেন তিনি রসময় আনন্দ কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু। তো ঘটনাটি কিরকম না, রসমানন্দ কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু একটা টিম করেছেন এবং সে বছরে তিনি ওই উত্তরাখণ্ডে বেড়াতে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিয়েছেন। এবং আপনারা সকলেই জানেন যে আমরা যখন ভক্তি জীবনে প্রবেশ করেছি, তার মানে গুরুদেবের চরণে আমাদের, কালকে আমরা রাতে ক্লাসে পেয়েছি দুটো জিনিস, গুরুদেবের সেবা আর গুরুদেবের চরণে 100% আত্মসমর্পণ, তাই না? অর্থাৎ গুরু চরণ আশ্রয়। শাস্ত্রে বলে আশ্রয় লয়ে ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে বাকি সব মরে অকারণ। অর্থাৎ গুরু গৌরাঙ্গের চরণে আশ্রয় গ্রহণ বা সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রয় গ্রহণ করে কৃষ্ণের ভজনা করা উচিত। যদি এইভাবে কেউ কৃষ্ণের ভজনা করেন তাহলে কৃষ্ণ কিন্তু তাকে কোনোদিন ত্যাগ করে চলে যাবেন না। আর যদি আমরা খেয়াল খুশি মতো জীবনযাপন করি নিজেদের ইচ্ছা মতো, তাহলে কিন্তু কৃষ্ণ আমাদের কোনোদিন গ্রহণ করবেন না, এটা শাস্ত্র সিদ্ধান্ত। তো সেই জন্য আমরা যখনই যা কিছু করি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আলোচনা করে বা তাদের পরামর্শ অনুযায়ী বা তাদের নির্দেশ অনুযায়ী করি বা করা উচিত। তাই আমরা যখন কোথাও বেড়াতে যাই, আমিও লক্ষ্য করে দেখেছি, এখন আমাদের প্রচারক আত্মানন্দ প্রভু রয়েছেন, যখন প্রভু কোথাও যান বা আমিও যদি কোনো ব্যক্তিগতভাবে কোথাও যাই, গুরু মহারাজ বা তার প্রতিনিধি বা আমার শিক্ষাগুরুর কাছে আমি জানিয়ে যাই যে মহারাজ আমি এখানে যাচ্ছি, এই তার পারপাস, এই হচ্ছে কারণ। এটা হচ্ছে আশ্রয়। কারণ দেখুন,
এটি হচ্ছে কলিযুগ। আর এই কলিযুগে আমাদের মন্দ আয়ু, মন্দ ভাগ্য, মন্দ কপাল এবং পদং পদং যদ বিপদং, সবসময় বিপদ লেগে রয়েছে। কিন্তু যদি আমরা সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে থেকে যাই, তাহলে ওনারা কোনো না কোনো ভাবে আমাদের কৃপা আশীর্বাদ করে হয়তো আমাদের সেই মন্দ ভাগ্যকে কিছুটা বদলাতে পারেন। তো রসময় প্রভু সে বছর 2012 সাল আমার খুব ভালো মনে আছে, তিনি গুরু মহারাজের কাছে গিয়েছেন এবং গিয়ে তিনি গুরু মহারাজকে জানিয়েছেন সন্ধ্যায় যে মহারাজ, আমি কিছু ভক্তদের নিয়ে এবারে অমুক তারিখে, সম্ভবত 12ই জুন, অমুক তারিখে আমি একটু উত্তরাখণ্ড যাব, মানে ভক্তদের একটু ধাম দর্শন করানোর জন্য। তো গুরু মহারাজ শোনার পরে কিছুক্ষণ চুপচাপ রইলেন এবং কিছুক্ষণ চুপচাপ থাকার পরে তিনি রসময় প্রভুর দিকে তাকিয়ে বললেন, রসময়, আমার মনে হয় তোমরা উত্তরাখণ্ড না যে ওই ডেটে বৃন্দাবন চলে যাও। বললো, কেন গুরু মহারাজ? না, আমার মনে হচ্ছে বৃন্দাবন যাওয়াটাই তোমাদের জন্য ভালো। তো গুরুদেবের নির্দেশ, শ্রী গুরু চরণাশ্রয় হবে কর তবে ভবজয়, গুরুদেবের আদেশ শিরোধার্য। তখন তার ইচ্ছা না, সমস্ত ট্রেনের টিকিট এবং হোটেল বুকিং ইত্যাদি হয়ে গেছে, সবকিছু তখন ক্যান্সেল করে নতুন করে ওই সময় তারা বৃন্দাবন গেলেন প্রায় 150 ভক্তকে নিয়ে। এখন বৃন্দাবনে পরিক্রমা করতে করতে কি হলো না, একদিন ঘুরতে ঘুরতে তিনি যখন সন্ধ্যায় এসে হোটেলে পৌঁছেছেন এবং হোটেলের করিডোরে একটি টিভি চলছে, সেখানে পশ্চিমবঙ্গের কিছু খবর দেখাচ্ছে। সেখানে বাংলা একটি নিউজ চ্যানেলে দেখাচ্ছে যে উত্তরাখণ্ডে প্রবল বর্ষণ এবং ধসের ফলে চতুর্দিক ভেসে গেছে। তো তখন ওনারা বুঝলেন যে শ্রী গুরু মহারাজ হচ্ছেন একজন ত্রিকালদর্শী ব্যক্তিত্ব, যিনি ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান সবকিছু দেখতে পান। জয় শ্রী শ্রীমদ গুরু মহারাজ কি জয়। তো এইটি হচ্ছে গুরুদেবের একটি মানে ত্রিকালজ্ঞের একটা নিদর্শন, যে তখন উনি বুঝলেন যে সত্যি আমরা যদি বৃন্দাবন না এসে গুরু মহারাজের কথাকে অবজ্ঞা করে ওই স্থানে চলে যেতাম, তাহলে এই 150 ভক্তকে নিয়ে হয়তো কারোর জীবনহানি হতে পারতো বা কোনো বিপদ হতো। তাই গুরুদেব আমাদের সর্বতভাবে সব জায়গায় যেভাবে রক্ষা করেন, এই যে বিশ্বাস গুরুদেবের চরণে, এই বিশ্বাস আমাদের যত দৃঢ় হবে তত কিন্তু গুরুদেব কৃষ্ণের কৃপা আমাদের মধ্যে বর্ষণ করবেন। আর একটি লীলা আমরা আলোচনা করব, যেহেতু আজকে সময় কম, অনেক দীক্ষিত গুরু ভাই গুরু বোনেরা রয়েছেন, চরণাশ্রিত আকাঙ্ক্ষিত ভক্তরা রয়েছেন, তারা অভিষেক করবেন এবং বাকি অনেক ভক্তরা আছেন যারা গুরুদেবের চরণে ফুল দিয়ে অভিষেক করবেন। ঠিক আছে, এবং তারপরে ভোগ লাগবে। সকাল থেকে অনেক উপবাস রয়েছেন, সকলেরই শেষকালে মধ্যপ্রদেশ জ্বালা যন্ত্রণা আরম্ভ হতে পারে। তো সেই জন্য বেশি দেরি না করে আমরা আরেকটা ছোট্ট লীলা বলবো, এবং লীলা কথা আলোচনা করার পর, এই লীলাটি আমি কোনোদিন কোথাও বলিনি, আমাকে বারণ করেছিলেন মহারাজ বলতে, কিন্তু আমি আজকে বলে ফেলছি, আমাকে ক্ষমা করবেন। এই লীলাটি গুরু মহারাজের সঙ্গে আমাদের হয়েছিল, বিশেষ করে আমার সাথে হয়েছিল। সেই সালটা ছিল 2012 সাল রাধা অষ্টমীর সময়, যে বছর আমাদের দীক্ষা হয়। তো দীক্ষার মঞ্চে আমরা উঠেছি এবং গুরু মহারাজ দীক্ষা দান যখন করেন, তখন দেখবেন আমাদের এই জপব্যাগে যে জপমালা থাকে, জপমালা উনি দেন এবং নতুন নামকরণ হয়, বুঝেছেন? এবং প্রত্যেকটা নামের সঙ্গে উনি কিন্তু ভূত ভবিষ্যৎ দর্শন করে তবে এক একজনের নাম রেডি করেন। এই নয় যে মানে রামসাম যদু মধু, যেরকম আমাদের এখন সন্তানাদি বাড়িতে হলে কি নাম রাখবো কোনো কিছু চিন্তা না করি, দুম করে একটি নাম রেখে ফেলি, সেরকম নয়। গুরু মহারাজ দেখবেন দীক্ষার পূর্বে আমাদের ঠিকুজি কুষ্টি বা জন্ম তারিখ, জন্মস্থান, জন্মের সাল ইত্যাদি কিন্তু নেওয়া হয়। যাদের দীক্ষা রিসেন্ট হয়েছে তারা নিশ্চয়ই মনে পড়ছে যে জন্ম তারিখ, জন্ম সাল, বাড়ির ঠিকানা ইত্যাদি সবকিছু নেওয়া হয়েছে। কেন না, ঠিকুজি কুষ্টি বিচার করে
তোমার নামের সাথে কি নাম দিলে তুমি ভবিষ্যতে গুরুদেবের সেবায় সেই নামটি ঠিক মতো লাগাতে পারবে সেরকম। তো 2012 সালের পূর্বে যদিও আমার ভক্তি জীবন 2008 সাল থেকে, কিন্তু এই যে 4 বছর 8, 9, 10, 11, 12 এই 4-5টা বছর ভক্তি জীবনের কিছু আমরা সেরকম বুঝতাম না বা জানতাম না। বিশেষ করে প্রচার কিছু করতেও পারতাম না, কিছু জানতামও না। গীতা ভাগবত কি জিনিস, কিভাবে যেগুলো পড়তে হয় এবং এগুলিকে কি করে রিয়েলাইজেশন করতে হয়, এবং মানুষের মধ্যে গীতা ভাগবতের কাহিনী কিভাবে বুঝিয়ে তার একটা ভক্তি জীবনে তাকে আনার জন্য চেষ্টা করতে হয়, সেরকম আমাদের কোনো যোগ্যতা ছিল না। কিন্তু দীক্ষা গ্রহণের পরে যখন গুরু মহারাজ নামকরণ করলেন এবং তারপরে গুরু মহারাজ কি করলেন, একটি নাম দিলেন, দীক্ষিত নাম দিলেন। তো আমি তখন কিছু বুঝিনি যে গুরু মহারাজ কি উদ্দেশ্য দিলেন। তো মঞ্চ থেকে নামার পরে তখন ভক্তিবিলাস মহারাজ ব্রহ্মচারী ছিলেন, তখন মহারাজ হননি, গৌরচন্দ্র প্রভু নাম ছিল তখন। উনি এবং রসয় প্রভু তখন পিঠ চাপড়ে বললেন, যান, গুরু মহারাজ আপনাকে প্রচার করার যোগ্যতা দিলেন। তো আপনারা বিশ্বাস করুন, এই আরামবাগ এলাকায় তখন কিন্তু প্রচার কিছু ছিল না, সমস্ত প্রচার গুরুদেব করেছেন, আমরা কিছু না। কিন্তু আমরা শুধু গুরুদেবকে প্রচারে সহায়তা করেছি। তো সেই 2012 সালের পর থেকে আজকে 2026 সাল, তখন একটি কি দুটি নামট্য মাত্র হয়তো ছিল। এখন গুরু মহারাজের কৃপায়, ছিল প্রভুপাদের কৃপায় এবং ভগবানের ইচ্ছায়, গৌরনীতায়ের ইচ্ছায় এখন প্রায় নামট্য 70 থেকে 75টি সম্ভব। আর সমুদ্র হিমাচলের মতো গুরু মহারাজের কৃপায় চলেছে। এবং 2015 সাল এই সালে জেলা সম্মেলন, কে কে ছিলেন 2015 সালে জেলা সম্মেলন? একটু হাত তুলেন। হাট বসন্তপুরে অনেকে থাকবে না হয়তো। ছিলেন কে কে? শুধু হাত তুললে হবে না। যদি বলেন হ্যাঁ ছিলেন, তাহলে কি ঘটনা ঘটেছিল জিজ্ঞেস করতে হবে। 2015 সাল গুরু মহারাজের সঙ্গে আমাদের হুগলি জেলার বেশিরভাগ ভক্তদেরই একটা লীলা হয় এবং গুরু মহারাজ একটা কৃপা আশীর্বাদ করেন, তাই না? গুরু মহারাজ কৃপা আশীর্বাদ করেন। সে বছর আত্মানন্দ বাবু নতুন জেলা প্রচারকের দায়িত্ব পান গোপীপ্রিয় বাবুর পর। তো সেই বছরে আমার খুব ভালো করে মনে আছে, মঞ্চে গুরু মহারাজের পাশে আমারও স্থান হয়েছিল গুরু মহারাজকে একটু পাখার বাতাস করার জন্য। তো পাখার বাতাস করছি, তখন গুরু মহারাজ কৃপা আশীর্বাদ করেছিলেন আত্মানন্দ বাবুর গলায় মালা দিয়ে সমস্ত হুগলি জেলার ভক্তদের উদ্দেশ্যে। কি না, হুগলি জেলায় একদিন নামের বন্যা বয়ে যাবে। দেখুন গুরু মহারাজের কথায় আজকে প্রত্যেকটা জায়গায় নামের বন্যা বইছে কিনা আমার খুব ভালো মনে আছে। এই বায়ুগ্রামের কথা একটু বলি। এই বায়ুগ্রামে যখন প্রথম ভক্তি করতে আসি, নদীর ওপার থেকে আমরা এসেছি ওই নাগমাতাজিদের বাড়িতে। এসছেন নাগমাতাজি? ওনার বাড়িতে প্রথম এসেছি একটি নামট্য করতে, নদীর ওপার থেকে পেরিয়ে। তখন কৃষ্ণ ভক্ত হয়নি, মানে ভক্তি জীবন করার মতো প্ল্যান আছে, বিভিন্ন ধরনের প্রশ্ন ওর মধ্যে ছুটছে। তো আমি ক্লাস দিতে বসেছি ওনার বাড়ির উঠোনে, এইভাবেই মাটিতে বসে ক্লাস হচ্ছে। তো গুরু মহারাজের সেই কথা মনে পড়লো ধীরে ধীরে। আজকে শুধু এই বায়ুগ্রাম থেকে চিন্তা করেন, মথুরা মানে যাকে বলে মদ্র, সামবাটি, ধুলেপুর, পাশাপাশি চলে গেছে আমাদের বালি হাটতলা, দামোদরপুর, শ্যামবল্লভপুর, আরো সব বিভিন্ন দিক, প্রায় মানে ঘাটালের গা পর্যন্ত বলতে পারেন প্রায় এদিকের প্রচার। করোনা পিরিয়ডে তখন কিন্তু প্রচার থাকেনি। 3-4 বছরের মধ্যে আজকে গুরুদেবের কৃপায়, গুরুদেবের ইচ্ছায় এই এলাকায় প্রচার বেড়েছে। আজকে গুরু মহারাজ এখানে নিজেকে অভিষিক্ত করছেন এই এলাকার সমস্ত মানুষকে কৃপা আশীর্বাদ প্রদান করার জন্য। তো যাই হোক, এরকম গুরুদেবের বিভিন্ন লীলা আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সিনিয়র ভক্তদের কাছ থেকে জানি। আরো অনেক ভক্তের রয়েছেন। গুরুদেবের শরীর এটা দিব্য। গুরুদেবের যে শরীর, এই শরীর হচ্ছে দিব্য। সাধারণত মানুষ জীবিত অবস্থায় মানুষের শরীরে একটা টেম্পারেচার থাকে, শরীর গরম থাকে, মরে গেলে শরীর কি হয়? ঠান্ডা হয়। কিন্তু গুরু মহারাজের শরীর যে সমস্ত প্রভু ভক্তরা স্পর্শ করার সুযোগ পেয়েছেন তারা জানে যে গুরু মহারাজের শরীর কিন্তু হিম শীতল ঠান্ডা, পুরো অপোজিট। এই গ্রীষ্মকালে গুরু মহারাজের শরীর যদি স্পর্শ করা যায়
যদিও করা উচিত নয়, যদি স্পর্শ কোনোভাবে হয় তাহলে ফিলিং করা যাবে যে গুরু মহারাজ কোনো সাধারণ ব্যক্তি নন আমাদের মতো। এই গরমে বসে আমাদের শরীরে হাত দিয়ে দেখেন, শরীরে একটা টেম্পারেচার কিন্তু আছে, কিন্তু গুরু মহারাজের শরীর পুরো ঠান্ডা, পুরো ঠান্ডা, এবং শরীর তুলোর থেকেও নরম। ঠিক আছে, আমার ব্রাহ্মণ দীক্ষার সময় গুরু মহারাজের শরীর গোপু সেবার কিছুক্ষণের জন্য সুযোগ পেয়েছিলাম, তখন গুরু মহারাজের এইভাবে শরীর স্পর্শ করার সুযোগ গুরু মহারাজ দিয়েছিলেন। তো তখন এক অপূর্ব অভিজ্ঞতা হয়েছিল যে গুরু মহারাজের শরীর কিরকম। তো যাই হোক, আমাদের সময় আজকে বেশি নেই। এখন এখন ভক্তরা ভজন কীর্তন করবে এবং দীক্ষিত গুরু ভাই গুরু বোনেরা এগিয়ে আসবেন। আমরা স্বস্তিক বচন পাঠ করে গুরু মহারাজকে আমন্ত্রণ করে ওনার চরণ অভিষেক আরম্ভ করব।